আজকের আমি একটা রান্নার রেসিপি দেখাবো। আজকে করব ভেন্ডি দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল। যা গরম পড়েছে, মানে গরমে মানুষে অসহ্য গরম সহ্য করতে পারছে না। এরকম রান্না খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তা মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে দেবো। আর এদিকে নুন হলুদ ভালো করে মাখানোর পরে আমি কড়াইয়ে সর্ষে তেলও দিয়ে দিয়েছি। আর গরমে একদম লাইট খাবার খেতে হবে। এরকম পাতলা পাতলা ঝোল যদি খান, দেখবেন শরীর তো অবশ্যই ভালো থাকবে। আমার রেসিপিটা দেখলে কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। এবার মাছগুলো সব ভাজতে বসিয়ে দিলাম। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি আজ মশলাটা বাঁটবো না, একটা ছোটো হামানদিস্তাতে আমি আদা আর রসুনটা থেঁতো করে নেব। আর 3 টুকরো আদা আর অল্প পরিমাণে রসুন আমি খুব ভালো করে হামানদিস্তাতে থেঁতো করে নেব। আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে, ব্লগ ভিডিও ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমি সব কিছু রিপ্লাই দেবো। আর আমার রান্নাটা কেমন লাগলো বন্ধুরা যেন অবশ্যই কমেন্টে জানিও। এবার মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার একদম ঘরোয়া রান্না বান্না, কোনো মানে বেশি রিচ বা বাড়তি মশলাপাতি আমি কিচ্ছু দিচ্ছি না এই গরমে। শরীর ভালো থাকবে তার জন্য। এবার মাছের মাথাটাও ভেজে নিয়েছি। এবার কিছু ভেন্ডি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার সর্ষে তেলে দিয়ে সেগুলো ভেজে নেব। আর ভেন্ডিটা একদম মুচমুচে করে ভাজবো না, মানে হালকা নাড়াচাড়া করবো, একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন, তখন আমি তুলে নেব। এবার এই যে দেখাই ভেন্ডিটা কেমন ভেজেছি, এরকম পরিমাণে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। এরপর যে আলুটা, যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। এবার মিডিয়াম আঁচে আমি ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু হাই রাখলে হবে না, তাহলে আলুটা সিদ্ধ হবে না। এবার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে যে আলুটা দেখাই খুন্তি করে, এই যে সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবার আলুটা তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরে একটা স্ট্রং ফ্লেভার আছে, পেঁয়াজের সঙ্গে আরও সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে ঝোলটা গন্ধেতেই মনে হবে যেন আরও খেতে টেস্টফুল হবে। ওই জন্য কালো জিরেটা আগে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর তার উপরে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার টমেটো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আপনারা চাইলে এর উপরে একটু চিনি বা নুন ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি আজ আর দিইনি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ টমেটো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপর আমি যে আদা রসুনটা থেঁতো করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষাতে কষাতে আমি এর উপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। আজকে রান্নায় কিন্তু আমি জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো খেলে পেট ঠান্ডা থাকে, ওই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই গরমে ধনে গুঁড়োই খেতে হবে, ধনে গুঁড়ো খেলে পেট কিন্তু খুব ভালো থাকে, বললাম তো পেট ঠান্ডা থাকবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর ওপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব 10 মিনিট মতো কম আছে। এবার আমার কষানো হয়ে গেছে আলুটা। এরপর আমি জল দিয়ে দেব, প্রয়োজন অনুযায়ী জলটা দেবেন সবাই। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার ফুটতে থাকুক, যে খুলে দেখাই কেমন ফুটে এসেছে, ভালোভাবে ফুটেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে এসেছে। এর উপর আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে দিলাম, তার উপরে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়েও আমি একবার কিছুক্ষণ 5 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব, তাহলে আমার ভেন্ডি আর মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর আবার একবার বলি, আমার চ্যানেলে রান্নার ভিডিও আর ব্লগ ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আমার রান্না কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। আর আগামী ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আগামী ভিডিওতে। আর গরমে এরকম পাতলা ঝোল আর অনেক কিছু রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা।